তুমি এত টেনশন করছো কেন বলো তো? একটা মাসেরই তো ব্যাপার, মিশনটা সাকসেসফুল হয়ে গেলে আমি চলে আসবো। চিন্তা করো না বোকা, তুমি তো চিন্তা করছো কেন বলো তো? তারপরও তোমার এখানে না গেলে হয় না 1 মাসের জন্য। আচ্ছা বাবু, একটা কাজ করো না, আমি না ক্যাবটা ভিতরে ফেলে চলে এসেছি, একটু নিয়ে আসো না প্লিজ। ঠিক আছে আনছি। কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, মাথা ঠিক আছে তো? আমার বউ ব্যবসা করে মানে কি সব বলছিস তুই এসব? স্যার আমি সত্যি কথা কইতেছি, ম্যাডাম ব্যবসা করে। তোর কাছে কোনো প্রমাণ আছে? স্যার আমি নিজের চোখে দেখছি, ম্যাডাম প্রত্যেক দিন 2-3 জন বেড়া মানুষ নিয়ে রুমের মধ্যে সময় কাটায়। হ্যাঁ, ঢোকাতেই পারে, কারণ ওর তো বন্ধু বান্ধব আছে, ওর আত্মীয় স্বজনরা আছে, কাজিনরা আছে, এসে কথা বলতেই পারে, স্বাভাবিক। স্যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হইলে কি আর বেডরুমে সময় কাটাই তো? আবার বেড়াগুলা যাওয়ার সময় অনেকগুলো টাকাও দিয়ে যায়। আপনার বিশ্বাস হইতেছে না তো? তাহলে শুনুন। চিন্তায় আছি কবে যে তোমার জামাই আসে। আরে ধুর, এসব কথাবার্তা বলো না তো, আগে টাকা দাও। তুমি বারবার খালি টাকাটা নিয়ে চিন্তা। যাও, আচ্ছা কালকেও কি হবে না? রাতে এসো। তার মানে আমার বউ আমার অগোচরে ব্যবসা করে? কিরে, তুই এখনো দাঁড়িয়েছিস কেন? যা রান্না করে যা, কত কাজ পড়ে আছে রান্না করে। তোমার টুপি আচ্ছা নিয়ে এসেছো, খুব ভালো করেছো। আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ তুমি থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে চল। ঠিক আছে। আরে কি হলো, বসে আছো কেন? চলো শুরু করি। বাহ কি চমৎকার! তুমি এখানে এই সময়? তুমি না 1 মাসের জন্য বাইরে গিয়েছিলে? হ্যাঁ আমি এখানে যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি। তুমি যে নামে নোংরা খেলায় মেতেছো তা তো জানতে পারতাম না যদি আমি চলে যেতাম, তাই না? না না, তুমি ভুল ভাবছো। ও আমার কোনো পরকীয় প্রেমিক টেমিক না, ও তো আমার কাজিন, আমার ভাই। বাস অনেক হয়েছে, অনেক মিথ্যা কথা বলেছো। আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সত্যটা আমার সামনে চলে এসেছে। তুমি কি ভেবেছো তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে যাবে, সব মিথ্যা চাপা রাখবে? মোটেও না, কারণ কাজের মেয়ে সবটাই আমাকে বলে দিয়েছে যে তুমি কি করো আমার অবর্তমানে। আমার ভাবতে অবাক লাগছে বন্যা, তোমাকে আমি কতটা ভালোবেসেছি। তোমার ভালো থাকার জন্য আমি 1 মাসের মিশনে যেতে চেয়েছিলাম, ভেবেছিলাম মিশনটা সাকসেসফুল হলে আমার প্রমোশন হবে। কিন্তু এখন বুঝতে পারছি আর কোনো কিছুই আমার দ্বারা হবে না। কিসের কমতি রেখেছিলাম বন্যা, যার কারণে তোমাকে এরকম ব্যবসা নামক নোংরা খেলা মারতে হলো? বলো, জবাব দাও। দেখো আমি কি করতাম বলো? তুমি তো অনেক কিপটা, পর্যাপ্ত টাকা দিচ্ছিলে না আমাকে। তোমাকে আমি বলেছি যে আমার অ্যাকাউন্টে টাকা রাখো, কিন্তু তুমি তুমি তোমার অ্যাকাউন্টে রেখে দিয়েছো। আমার যখন টাকা লাগবে আমি তোমাকে বলবো, তারপরে পাঠাবে। কেন, আমার কি কোনো ফ্রিডম নেই? এই জন্য আমি মানে টাকার জন্যই এগুলা করি। আর এতে আমি অনেক টাকা পাই, যে টাকা দিয়ে আমি আমার ব্যাংক তো অলমোস্ট ভরেই ফেলেছি। তাছাড়া অনেক অনেক শপিং করতে পারি, এদিক ওদিক যেতেও পারি। ছি, ভাবতে অবাক লাগছে যে ব্যবসা করছো, আবার সেই টাকা দিয়ে তুমি তোমার শখ পূরণ করছো। কি চমৎকার অনুধাবন তোমার! হ্যাঁ, তুমি যখন আমার কাছে টাকা চেয়েছো আমি তোমাকে দেইনি? তুমি যখন যে তোমার শখ আহ্লাদ করেছো আমি পূরণ করিনি? তারপরেও তোমাকে দেহ ব্যবসা করতে হবে? আরে আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি যখন চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম। তাই বলে তুমি টাকার জন্য এরকম একটা নোংরা খেলায় লিপ্ত হবে? আমি কখনো কল্পনা করিনি বন্যা তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি করবে। তুমি জানো আমি প্ল্যানিং করে রেখেছিলাম আমি মিশন থেকে ফিরলেই আমরা সন্তান নেব। কিন্তু তোমার মতো মেয়ের গর্ভে যদি আমার সন্তান হয়, ও ঠিক তোমার মতোই হবে। আমি তোমার সাথে একটা মুহূর্ত আর সংসার করতে চাই না, আমি তোমাকে তালাক দিব। না না, এরকমটা বলো না। আমাকে তুমি সংসার থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আর তাছাড়া সমাজের মানুষই বা কি বলবে বলো? আমি না তোমার কাছে হাত জোর করছি, আমি কখনো এরকমটা করবো না। সব কিছু ছেড়ে দেবো, আর কখনো দেহ ব্যবসা করবো না। একদম ভালো বউ হয়ে যাবো। এই লিসেন, তুমি যদি দুধ দিয়ে গোসল করে এসে আমাকে বলো না যে তুমি ভালো হয়ে যাবে, আমি তোমাকে কখনো বিশ্বাস করি না আর বিশ্বাস করবো না। কারণ তুমি যে কাজটা করেছো, এই কাজটা করার পর আর আমার একটু ইচ্ছে নেই যে তোমার সাথে আমি সংসার করবো।
দেখো তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। একটা মুহূর্তের জন্য তোমার এই চেহারাটা আমার দেখতে ইচ্ছা করছে না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, নিহাত তুমি মেয়ে মানুষ, তা না হলে থানায় নিয়ে গিয়ে তোমাকে ইচ্ছা মতো বেরোতাম। তুমি যদি তোমার ভালো চাও এখান থেকে চলে যাও। বললাম তো ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে আর কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করো না। প্লিজ। প্লিজ আই সেড লিভ।